খাবার বাঙালিদের খাবার ব্যাপারটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে ইমোশন। আর এটা একটা বর্ষা মানেই হচ্ছে যে এইটা আমরা খাবো। হ্যাঁ একদম। Hello guys, welcome back to my channel. Me Prashika and you are watching Own Taste and Trails. So guys, আজকে আমি আপনার জন্য আনিছি একটা স্পেশাল রেসিপি যেটা হয়েছে বেঙ্গল থেকে। আর ওটা এত স্পেশাল কি এক্সপ্লেইন করা যেতে পারবে না, আপনাকে ওই রেসিপিটা টেস্ট করেই বোঝা যাবে। সো বেঙ্গলের ব্যাপারে আমরা সবাই জানি that Bengalis are fond of fish. Anyone who are vegetarian, non-vegetarian or vegan, everybody from India or anywhere in the world who knows about India and knows about Bengal, ওরা সবাই জানে কি বেঙ্গলিরা সব কিছু থেকে বেশি ফিশকে ভালোবাসে। আর যখন কথা বৃষ্টির মাসের হচ্ছে তাহলে এটা হয়ে যায় আরো বেশি স্পেশাল। কেন কি এই যে সিজনটা আছে হিলসা মাছের জন্য। তো এভরিবডি নোজ কি যখন বৃষ্টির দিন আছে স্পেশালি কিছু হয়ে যাক সবাই হিলসা মাছ জরুর ট্রাই করে, কেন কি সিজন যাওয়ার পরে হিলসা মাছটা পাওয়া খুবই একটা দুর্লভ হয়ে যায়। তো আমার একজন বান্ধবী থাকেন কলকাতায়, উনি আমাদের চ্যানেল থেকে তো আমার সঙ্গী গিয়েছিলেন নিজের একজন জানকারের ঘরে, আর উনি ডিসকভার করলেন একটা নতুন রেসিপি, কেন কি হিলসার সঙ্গে কই প্রকারের রেসিপি বানানো যেতে পারে। তো উনি গেছিলেন ওনার ঘর, ওনার জেঠিমার যা কুকিং স্কিল আছে ওর স্টোরির সঙ্গে একটা নিজের ব্যাচেলার লাইফে উনি কি করে কুকিং শিখেছেন আর কিভাবে ওনার জন্য হিলসা মাছটা রেডি করা এত ইজি আছে উনি ওটা শেয়ার করলেন। তা আমি চলি দেখি উনি কিভাবে এই রেসিপিটা এনজয় করেছেন আর কিভাবে হয়েছে ওই রেসিপির ইজি কুকিং। সো লেটস গো এন্ড ওয়াচ দ্য ভিডিও। বলো কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? তো আজকে তুমি আমাদের দেখেছো, তো আমি আজকে তোমার বেস্ট ফুড মেমোরি কি আছে? বেস্ট ফুড মেমোরি দেখো, খাবার বাঙালিদের খাবার ব্যাপারটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে ইমোশন। ঠিক আছে, তো মেমোরি প্রচুর আছে। ঠিক আছে, কিন্তু আজকে যে জিনিসটার জন্য আমি তোমাকে ইনভাইট করেছি সেইটা হচ্ছে যে একটা ইলিশ মাছের রেসিপি, বা সেই রিলেটেডই একটা, কারণ কি দেখো প্রচুর খাবার মেমোরি মানে বাঙালিরা খাবারের সাথে এতটাই কানেক্ট করে যে সব কিছু খাবার ইজ লাইক আ ফুড মেমোরি। তো ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি এটা ইলিশ মাছ খুব ভালো লাগে। আমার মাছের সিজন চলছে, তো এই কারণে আমি ইলিশ মাছ সর্ষে ইলিশ বানানোর প্ল্যান করেছি। অ্যান্ড যেটা হচ্ছে যে আমার জেঠিমার রেসিপি, জেঠিমার বাড়িতেই আছি। তো জেঠিমা আমাকে মানে জেঠিমা খুব ভালো রান্না করেন, উনি এরকম মাছ সর্ষে ইলিশ বানান। তো সেটা খেয়ে আমাদের খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালো লাগে। আর এটা একটা বর্ষা মানেই হচ্ছে যে এইটা আমরা খাবো। হ্যাঁ একদম, তো সেই সূত্রেই হচ্ছে ভাবলাম যে মশলা ডেকে নিই, একসাথে আমরা আজকে সন্ধ্যেটা কাটাবো ভাত আর এই সর্ষে মানে গণেশ যে তেলটা সেটা ইজ আ মাস্ট ইন এভরি রেসিপি। ঠিক আছে, যেখানে ইলিশ আমরা ইউজ করছি সেখানে সর্ষে তেল ছাড়া তো হবে না, দ্যাট ইজ আ মাস্ট। চলো তাহলে চুলের দিকে যাওয়া যাক। চলো প্রথমে আমি ধুয়ে নেব। দেখে দাদাকে না লেগে যায়। মাছে এবার আমি পরিমাণ মতো নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো। এটা একটু দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আর আমরা গণেশ তেলটাও একটু দেবো যাতে স্বাদ আসে ভালো। ভালো করে একটু ম্যারিনেট করে তারপর এটা আমি শ্যালো ফ্রাই করব।
এবার আমি কি করবো, এই যে ইলিশ মাছটা ম্যারিনেট করা ছিল 10 মিনিট, আমি ওটাকে শ্যালো ফ্রাই করব, তেল দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। তো এবার আমি এক এক করে একটুখানি দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি এখানেই বেশি করে তেল দিয়েছিলাম, তাই জন্য আমি এখানে আর আলাদা করে তেল দিচ্ছি। ঠিক আছে, অল্প আছে, আস্তে করে আমি ছেড়ে দেবো। এই রেসিপিটা আপনি ওইভাবেও করতে পারেন যে মানে আলাদা করে শ্যালো ফ্রাই করার দরকার হয় না, কিন্তু আমরা বাড়িতে এরমভাবে করে নিই যাতে একটু ক্রিস্পি হয়। আর অনেকের ইলিশ মাছের গন্ধটা ভালো লাগে না, তো আমরা এটা এইভাবে করি যাতে একটু ইয়ে হয়ে যায়, ক্রিস্পি হয়ে যায়। আর এই তেলটার এতটাই ভালো গন্ধ যে এই ইলিশ মাছের যে একটা গন্ধ যদি কারো ভালো না লাগে সেটা চলে যায় এমনি। তুমি রান্নাটা কোথেকে শিখলে? দেখো, এটা হচ্ছে যে আমি জেঠিমার থেকে শিখেছি। আমার জেঠিমা খুব ভালো রান্না করেন, তো ওনার বাড়িতেই আজকে আমরা এই রান্নাটা করছি, তো ওনার থেকেই শিখেছি। আর এই রেসিপিটা বাঙালিদের তো একটা বিশাল ইমোশনের ব্যাপার না, মাছের ব্যাপার। ইলিশ মাছের ব্যাপার মানে ইমোশন। আর ইলিশ মাছে সরষের তেল না থাকলে কোনো জমে না, ঠিক আছে? তো এটা বাঙালিদের ঘরে ঘরে, প্রত্যেক ঘরের এটা রেসিপি। এটাতে আলাদা ইলিশ মাছের সিজন। একদম একদম, এখন ইলিশ মাছেরই সিজন, তো এই জন্য আর কি ব্যাপারটা ইয়ে। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই এই রেসিপিটা জানে, করে। আবার অনেকের অনেক ভেরিয়েশনও আছে যদিও। তো তোমরা কি সকলে গণেশ ইউজ করো? একদম, আমাদের মানে মা দিদা থেকেই গণেশটা আমরা ইউজ করি না আর কি, কারণ কি এটা যা ঝাঁঝ আর এটা একদম কাচ্চি ঘানি, যেটার জন্য আর কি অন্য জায়গায় আমরা ট্রাস্ট করি না। এটা অনেক দিন ধরেই তো আমরা ব্যবহার করছি। এটা অলমোস্ট শ্যালো ফ্রাই হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমরা তুলে নেবো। এটাকে আমি একটু সরিয়ে রাখবো এই তেলটা থেকে ইলিশ মাছগুলোকে। এই তেলটা আমি রাখলাম কারণ এই তেলটাতেই রান্নাটা হবে, কারণ কি এই তেলটাতে ইলিশ মাছের যে মানে রসটা সেটা গেছে এখানে, তো এটাতে আরো বেশি টেস্টি হবে খাবারটা। অল্প একটু আমি তেল দেবো, সামান্য একদম। তোমাদের পরিবারের প্রত্যেকে কেন গণেশ তেলটাই ব্যবহার করে? দেখো, গণেশ তেলটা এমনই যে এত ভালো ঝাঁঝ এটার, আর এত ভালো গন্ধ যে প্রত্যেকটা যাই খাবার বানানো হোক না কেন, এটা আমাদের মানে এটা ছাড়া আর কোনো কথা হবে না। আমরা অনেক ছোটোবেলা থেকেই এটা আজ খেয়ে আসছি, আমাদের মা দিদিমারা এটাতেই বানিয়ে। তো এই জন্য হচ্ছে যে আমরা ইউজ করি এখন, আর আমার মনে হয় ফিউচারে আমরা এটাই ইউজ করবো, ইভেন তো অন্য অল্টারনেটিভস আসুক না। ঠিক আছে, তেলটা আমি একটুখানি যেখানে সর্ষে ইলিশ হচ্ছে হ্যাঁ, তার গণেশ তেলের কথাই নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ কি সর্ষে ইলিশের মেন ইনগ্রিডিয়েন্টটাই হচ্ছে যে তেলটা, মানে সর্ষের তেলটা। ঠিক আছে, ওটা যদি না থাকে মানে সর্ষে, এরপরে আমি একটু গরম হয়ে যাক, তারপরে আমি দেবো হচ্ছে যে কালো জিরে অল্প করে। আমি একটু কালো জিরে দিলাম, এবার আমি দেবো এটাতে একটুখানি লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কাগুলোকে আমি একটুখানি চিড়ে দেবো।
সামান্য একটুখানি ফ্রাই হয়ে গেলে আমি আচ্ছা এই পেস্টটা হচ্ছে যে মাস্টার্ড মানে গুঁড়ো করা, সেইটাকে আমি মানে সর্ষে গুঁড়ো করা, সেটাকে আমি জলের সাথে একটু গরম জলের সাথে মিশিয়েছি, মিশে তার মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো, সেটা মিশিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা বাড়িতে সর্ষে বাটাও করতে পারেন, সর্ষে বেটেও করতে পারেন, কিন্তু এখন সবাই সর্ষে এরকম ধরনের ইয়েটাই ইউজ করে। তো এটা আমি এবার দিয়ে দেবো। আমি পেস্টটা দিয়ে দিলাম। দারুণ গন্ধ, এই ঝাঁঝটাতে মানে একদম তেলের পুরো ঝাঁঝটা পুরো এটাকে আমি একটু কষাতে দেবো। তুমি যে বললে তোমার জেঠিমা আগে বানায়, হ্যাঁ, জেঠিমার থেকে শেখা। হ্যাঁ, একদম ওনার থেকেই শেখা। উনি অনেক ভালো এরকম রান্না করেন, সর্ষে ইলিশ ভাপা, সেটা আমি খুব ভালো মানে একদম এরকম সর্ষের যে ফ্লেভারটা সেটা দরকার। রংটাও খুব ভালো এসেছে। হ্যাঁ, আমি একটু গরম জল করছি, এই জলটা আমি সামান্য একটু দেবো। দেখুন রংটা কি ভালো এসেছে আর গন্ধটাও দারুণ। এই গরম জলটা হয়ে গেলে আমি দিয়ে আমি এই জলটা একটু ঢেলে দিই অল্প করে। এটা ফুটবে, তারপর আমি মাছটা দেবো, নুন দেবো। আর মাছে আমি নুন দিয়েছি, তাই জন্য অল্প করেই দেবো। অলমোস্ট ফুটে এসেছে, আরেকটু ফুটবে, তারপরে আমি মাছটা দেবো। আমি খুলছি এবার। আর এবার কি মাছগুলো দেওয়া হবে? এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দেখুন খুব সুন্দর রং এসেছে একটা। আস্তে করে আমি এটা ছেড়ে দিলাম। টেস্ট করে দেখা যাক নুন হয়েছে কিনা, তুমি একটু টেস্ট করে বলো নুন হয়েছে কিনা, তাহলে সেই অনুযায়ী দেওয়া হবে। এটাতেই তুমি খাও, তাহলে একটু ঠান্ডা পারফেক্ট। এবার ইলিশ মাছগুলো একটুখানি উল্টে দেবো, দু সাইডটাই ভালোভাবে গ্রেভিটা যাতে ঢুকে যায়। এর উপর আবার একটুখানি তেল পড়বে। সুন্দর রং, তেলটা যখন মিশে উঠছে খুবই ভালো লাগছে। আবার ওখানে আবার তেল যাবে, হ্যাঁ আরেকটুখানি তেল যাবে, এই জন্যই যাবে কারণ কি এটা দেখবেন অ্যারোমাটা খুব ভালো আসবে। এই জন্যই তো বলি আই লাভ টু কুক গণেশ বিকজ ইটস দ্য বেস্ট। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে একদম কাঁচা তেলের গন্ধটা চলে যায়, কিন্তু এই ঝাঁঝটা এটা 5-7 মিনিট ছিল। তো আমি এবার খুলবো, দেখুন দারুণ গন্ধ আসছে, দারুণ। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। দুটো কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য, এটাকে ছাকাতে হবে না। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা কি আরো ভালো হয়? একটু ফ্লেভারটা ভালো আসবে, একটা অন্য ইয়ে আসে। এবার আমি এটা চাপা দিয়ে দিলাম 10 মিনিট, এরকম চাপা মানে গ্যাস জ্বলবে না, 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে। তারপর আমরা এটা হয়ে গেছে, দ্য ফাইনাল লুক। দেখুন আপনারা সুন্দর গন্ধ এসেছে, দারুণ দারুণ গন্ধ। এবার তুমি একটু টেস্ট করে দাও। হ্যাঁ, ঠিক আছে, এরকম হয়েছে। তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো? প্রচুর ভালোবাসি। আমি একটুখানি সার্ভ করে দিই। আর একটুখানি আমি গ্রেভি দিয়ে আছে, হ্যাঁ
যতগুলো গরম হবে টেস্টি। দারুণ দারুণ, সর্ষের তেলে গন্ধটা এত ভালো লাগছে। সো গাইজ, এইভাবে অনেক প্রকারের রেসিপি আর নতুন নতুন স্টোরি থেকে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন আর আমাদের সাথে জুড়ে থাকেন। তো আমি আপনার থেকে ভেট করব একটা অন্য ভিডিওতে, অন্য স্টোরি, অন্য লোকেশনে। ততক্ষণের জন্য স্টে টিউন, গুড বাই এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।